জি, আমি দর্শকদের উদ্দেশ্যে অনুরোধ করব, আমাদের আলোচনা ভালো লাগলে, বস্তুনিষ্ঠ হলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহ দিন, এগিয়ে দিন। এবং আপনারা আমাদের সাথে আছেন, এজন্য আমরা গর্ববোধ করি, আমরা সাহস পাই। এই জন্যই আমরা নিয়মিত আলোচনাগুলো চালিয়ে যাচ্ছি। মূল আলোচনা যাচ্ছি ফরিদ ভাইকে দিয়ে। সবচেয়ে ভালো বলতে পারবো, কারণ ওই যে 91 টু 95 সারের যে ঝামেলা হয়েছিল, আমাদের সরিষাবাড়ির নেতা এবং সাংসদ ছিলেন বিএনপির মহাসচিব ব্যারিস্টার আব্দুল সালাম তালুকদার। আর সবচেয়ে এশিয়া মহাদেশের সবচেয়ে বড় সার কারখানাটাও আমাদের সরিষাবাড়িতে, মানে আমাদের এলাকায়। তো আমরা জানি সারের ক্রাইসিস হলে কি, আমাদেরটাও বন্ধ। আমাদের আওয়ামী লীগ আমলে মাঝে মধ্যে খুলতো, মাঝে মধ্যে চলতো, মাঝে মধ্যে বন্ধ, এখনো বন্ধ। তো এই যে দুইটা না আরো বন্ধ হবে। আপনি জানেন যে অদ্ভুত ব্যাপার, আমি বুঝতে পারি না, সার আসে ইউক্রেন থেকে, সার আসে কাতার থেকে, সৌদি আরব থেকে। আমি শুনে হাসি। আমাদের দেশের থেকে তো সার রপ্তানি করার কথা। সৌদি আরব, কাতার, ইউক্রেন থেকে কেন আসবে? আমাদেরই তো সার রপ্তানি করার কথা। তো আমাদের দেশের আসলে নেতাদের এগুলো নিয়ে চিন্তা নাই। তারা হলো যে কোনো মূল্যে আমার কুর্সি দরকার। দেশ নিয়ে কেউ ভাবে না, কেউ ভাবে না, কেউ ভাবে না। আপনি গবেষণা করে দেখেন, দেশ নিয়ে কেউ ভাবে। দেশ নিয়ে ভাবলে কখনো দুই দল মুখোমুখি এরকম থাকতো না। দেশ নিয়ে আপনি দেখেন ভারতে এত বিরোধিতা, ভারতে কিন্তু প্রত্যেকের বিরোধী। আপনি দেখেন মমতা ব্যানার্জি আর আসাদুদ্দিন ওয়াইসি। আসাদুদ্দিন ওয়াইসির দিনে 5 ওয়াক্ত নামাজ পড়ে, রাতে তাহাজ্জুদ নামাজ 6 ওয়াক্ত নামাজ পড়ে। 6 ওয়াক্ত যদি নামাজ পড়ে তো 7 ওয়াক্ত মোদিরে গালি দেয়। আর মমতা ব্যানার্জি তো 24 ঘন্টার মধ্যে 26 ঘন্টা মোদিরে গালি দেয়, বিজেপির গালি দেয়। কিন্তু তারা দেখেন দেশের স্বার্থে তারা কিন্তু ঐক্যবদ্ধ। এই দেখেন ইরান যুদ্ধ নিয়ে তারা সর্বদলীয় বৈঠক ডেকেছে। শেখ হাসিনার ব্যাপারে, আমাদের প্রাইম মিনিস্টার শেখ হাসিনার ব্যাপারে, জননেত্রী শেখ হাসিনার ব্যাপারে সর্বদলীয় বৈঠক ডেকে স্বাক্ষর নিয়েছে। স্বাক্ষর রিটেন, আবার পরে বলবো এটা বলি নাই। ওই যে আসিফ সার বলে না এখন, আমরা তো জানি না ইউনুস কোথায় চুক্তি করেছে। তো তুমি তখন কি মুয়া খাইছ? ইউনুস চুক্তি করেছে আর তুমি আসিফ সার তখন বসে বসে মুয়া আর নই আর কটকড়ি খাইতা না? আমার ভাবির পোলাদের ন্যাশনাল কটকড়ি পাড়ির লোক বসে বদমেশি করার জায়গা হয় না। যাই হোক, এটা বলতেছিলাম, আমাদের দেশের যে ক্রাইসিস, প্রতিদিন প্রমাণ হচ্ছে যে শেখ হাসিনা ওয়াজ এ ক্রাইসিস ম্যানেজার। এটা প্রমাণ হয়ে গেছে। শেখ হাসিনা ছাড়া ম্যানেজ করা সম্ভব না। যতই চাপা মারুক এই দেশে, সিঙ্কু বাম, মিঙ্কু বাম, সিঙ্কু বাম, মৌলবী সাহেবেরা যতই ফাল পারুক, সিঙ্কু বাম বামেরা যত ফাল পারুক, বিএনপি যত ফাল পারুক, জামাত যত ফাল পারুক, এত না চাপা মারছে মিডিল ইস্ট থেকে আমাদের জাকাত খাওয়াবে। আনুক না কাতার থেকে। আবার ওই যে টাকলা এটা ফেরেস্টার, যে অরিজিনাল কেসকি বান্দির বলা শাহরিয়া নাকি ফারিয়ার ভুয়া ফেরেস্টার, সে না বলে আমার সে ইন ফ্রন্ট অফ মাইন্ড ফোন করেছে, অমুক দেশে ফোন করেছে, তমুক দেশে ফোন করে জ্বালানি আনছে। ওর মায়ের ভাতার যে ভারতের কাছ থেকে তেল আনছে, ওই নামটার বলে না, ওইটার বলে না। ও বলে রাশিয়ারে ফোন করেছে, সৌদি আরব ফোন, আমেরিকা ইন ফ্রন্ট অফ মাইন্ড। শাহরিয়ার কে ওর সামনে ইন ফ্রন্ট অফ মাইন্ড মানে? তারেক রহমানকে ওই আর ওই জামাতের আমিরের কথায় তেল দিবে বাংলাদেশে আছে, কিন্তু ওর মায়ের ভাতারের দেশ ভারত থেকে। কিন্তু ওই নামটা মানে ওই নাম নিলে আবার গুণা হইতে পারে। ওই শাহরিয়ার কত ভয়ঙ্কর আপনি দেখেন। সে বলছে যে 16 ডিসেম্বরে আমরা পরাধীন হয়েছি, 16 ডিসেম্বরে আমরা পরাধীন হয়েছি। এরপরও তার নাগরিকত্ব থাকে। এটা সেই দেশ, এটা সেই বাংলাদেশ, পৃথিবীতে একমাত্র দেশ যেখানে স্বাধীনতা বিরোধীরা লম্বা লম্বা গলায় কথা বলতে পারে, যা বিএনপি আওয়ামী লীগ বলতে পারে না। অবশ্যই দায় আওয়ামী লীগ এবং বিএনপি দুই দলেরই। ঠিক আছে, এই দুই দলেরই। আজকাল দেখি যে জামাতিদের পক্ষে 2-4 জন আওয়ামী লীগের প্রফেসরও কথা বলে, দেখলাম তো, পোস্ট আছে তাদের, আমরা ওগুলো দেখতেছি। তারা আবার মুক্তিযোদ্ধার সন্তান, জামাতের পক্ষে তারা কথা বলে। এই সুযোগের জন্য হয়েছে। আজকে পোস্ট আসছে, আজকে একজন অধ্যাপক যার সাথে শেখ হাসিনার ছবি আছে, আমি নিজে দেখেছি, যার সাথে আমার ব্যক্তিগত পরিচয় আছে, সেই ব্যক্তি আজকে জামাতের এক কবির পক্ষে পোস্ট দিয়েছে। তো তাহলে আপনি কি করবেন? কই যাবেন আপনি? এই জামাতকে প্রতিষ্ঠিত করেছে আওয়ামী লীগ বিএনপি মিলেই। তার জন্য আজকে এই শাহরিয়ার এই কথা বলতে পারে 16 ডিসেম্বর পরাধীনে। এই লোকের তো প্রথমে নাগরিকত্ব যাওয়া উচিত এবং জেল হওয়া উচিত। কিন্তু দুর্ভাগ্য আমাদের, এই দেশে রোহিঙ্গাদের 70,000 পাসপোর্ট দেওয়া হয়, আর বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের যারা, তারা জয় বাংলা স্লোগান দিতে পারে না। এই দেশের দুর্ভাগ্য যে এইখানে বঙ্গবন্ধু মারা যান, নিহত হন, খুন হন সপরিবারে, আর গোলাম আজমেরা এই দেশে বেঁচে থাকে। তার 2 পোলাই মুহূর্তে ইউকেতে নাগরিকত্ব পাওয়া, এই গোলাম আজমের। আর নিজে আসছিল পাকিস্তানি পাসপোর্ট নিয়ে। সে গোলাম আজম বেঁচে থাকে, বঙ্গবন্ধু মারা যায়। কি অদ্ভুত দেশ এই দেশে! রাজাকার, নিজামী, কাদের মোল্লাদের পোলারা সংসদে গিয়ে বসে থাকে, আর বঙ্গবন্ধুর কন্যাকে বিদেশে থাকতে হয়। কেন?
কি কারণে? কারণ এই দেশটা আমরা ওইভাবে গড়তে পারি নাই। শত্রু, আমরা আমাদের শত্রুকে চিনি নাই, কিন্তু আমাদের শত্রুরা আমাদের চিনেছে। জামাত কোনোদিনই তার শত্রুকে ভুলে না। জামাত কোনোদিনই মুক্তিযুদ্ধের পক্ষে থাকবে না। আপনি কুকুরের লেজ 10 মণ ঘি দিয়েও যদি ডলান, ওটা কোনোদিন সোজা হয় না। এটা আমরা বুঝাইতেই পারি না। বিএনপির কথা বাদ দেন, বিএনপির কাছে আমাদের কোনো কিছু, অনেকে বলে বিএনপির সমালোচনা করে, আর বিএনপির কাছে আমার আশাই নাই। আমার কাছে মনে করেন আমার পোলা হইলো 3টা, ঠিক আছে? যে পোলার কাছে আমার আশাই নাই, এক পোলার কাছে আমার আশাই নাই, তো যে 2 পোলার কাছে আছে ওর কাছেই তো আমি আশা করবো, তারই তো সমালোচনা করবো। তো আওয়ামী লীগের কাছে আমাদের কি আশা? কারণ আওয়ামী লীগ তাদের সুযোগ দিয়েছে। হ্যাঁ, কেউ কেউ বলে যে তাদের তাদের সঠিক রাস্তায় আসার জন্য, তাদের স্বাভাবিকভাবে দেশে ফেরার জন্য, রাজনীতি আসার জন্য এগুলো করাইছে। ভাই, আপনারা যত কিছুই বলেন, বিহাইন্ড দ্য স্ক্রিন অন্য কিছু আছে, আমরা ওগুলো জানি, এখন ওগুলো বলতে চাই না। তারা আসলে করতে চায় নাই। কিন্তু জামাত কি ভুল করেছে? জামাত ক্ষমতায় না যেতেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিয়েছে, এমনকি বিরোধী দলে না বসার আগে আওয়ামী লীগ নিষিদ্ধ করে দিয়েছে, আর এখন সেটা পাকাপোক্ত করতেছে। তো এই ক্ষমার রাজনীতি আপনি গোখরা সাপকে পকেটে রেখে ভুললে তো হবে না। গোখরা সাপ আপনাকে, আপনি গোখরা সাপকে ছাড়তে পারেন, গোখরা সাপ আপনাকে ছাড়বে না। তো আপনি যেটা বললেন, যে যেটা বললেন, এই মুহূর্তে বাংলাদেশে যা চলতেছে, আর এই সার কারখানার কথা বললেন, এই বিএনপি কে সারে খাবে, তেলে খাবে, আর তার দলের যে তেলবাজ আছে, এই তেলবাজারাই তাকে খাবে। নিশ্চিত থাকেন, এদের এদের কার্যক্রমের কারণেই বাংলাদেশে, এর আগেও বলেছি, বাংলাদেশের মানুষ মনে মনে কিন্তু আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছে মাপ চাওয়ার আগেই। অনেকে বলেন আওয়ামী লীগ কেন ক্ষমা চায় না, আওয়ামী লীগ কেন ক্ষমা চায় না? ক্ষমা চাওয়ার আগে আওয়ামী লীগকে মাফ করে দিয়েছে 1 বছর আগেই। কারণ এখন মানুষ ভুক্তভোগী, পেটে ভাত নাই, মোটরসাইকেলে তেল নাই। আর যদি ওই মোল্লার মতো, যে আমার বাপে কইছে তেল নাই, কি ফু দে, ফু দিয়ে চলে যা, ওইরকম যদি 2-4টা মোটরসাইকেল চলে, জিন আইসে যদি তেল জিনে চালায় নিয়ে যায়, সেটা আলাদা বিষয়। কিন্তু এই দেশে আমরা এখন দেখতে পাচ্ছি, আওয়ামী লীগের যতই গালি দেন, ফ্যাসিস্ট বলেন, প্রমাণ হয়ে গেছে আওয়ামী লীগ হচ্ছে আর্টিস্ট, শেখ হাসিনাই আর্টিস্ট, আর শেখ হাসিনাই হচ্ছেন একমাত্র ক্রাইসিস ম্যানেজার। এই দুঃসময় তাকে ছাড়া এই বাংলাদেশের সমস্যা সমাধান সম্ভব না। সেই জন্য আমি একটা পোস্ট দিয়েছি, যে এখন যারা সরকারে আছে এবং বিরোধী দলে, তারা যেন শেখ হাসিনাকে সুপার উপদেষ্টা হিসেবে অথবা সুপ্রিম উপদেষ্টা হিসেবে তাকে নিয়োগ দেয়, যদি মানে তাকে দায়িত্ব দেয়, নিয়োগ না, দায়িত্ব দেয় সুপ্রিম উপদেষ্টা। তাছাড়া এই বাংলাদেশ এরা টিকিয়ে রাখতে পারে। এরা মারামারি, কাটাকাটি, কোন দল, এগুলো করে থাকতে পারে। সেনাবাহিনী দিয়ে আর মৌলবীদের দিয়ে কতদিন আপনি আওয়ামী লীগকে ঠেকায় রাখতে পারবেন আর জনগণকে, সেটা দেখা যায়। কারণ পেটে ভাত না থাকলে মানুষ ভাতারের কথা শুনে না। সবচেয়ে নিরীহ বউটাও কিন্তু ঘুরে দাঁড়ায় ঝাঁটা নিয়ে। পকেটে টাকা না থাকলে, পেটে খাবার না থাকলে, মায়ের আসলও ভালো লাগে না, শাশুড়ি আসল তো প্রশ্নই আসে না, উনি তো জায়গায় দিবে না। আর বটবৃক্ষের ছায়াও ভালো লাগে না, প্রেমিকার চোখও আর ভালো লাগে না। ওটা কবিতাতে ভালো লাগতে পারে, রিয়েলিটিতে ভালো লাগে না। তো বাংলাদেশে মানুষের তেল নাই, সার নাই। সার একদিকে, তেল নাই, আর সার যদি না থাকে উৎপাদন ব্যাহত হবে। উৎপাদন ব্যাহত হইলে আপনি রপ্তানি আমদানি করে কয়দিন পালবেন এই বাংলাদেশকে? আপনি 18 কোটি মানুষের মুখ পারবেন না। তবে আমরা একটা গভীর অন্ধকারের মধ্যে পড়ে গেছি, খাদে পড়ে গিয়েছি। ভেবেছিলাম যে একটি তথাকথিত নির্বাচনের মাধ্যমেও যদি আসে নির্বাচিত সরকার, এই দেশ দুর্ভিক্ষের শিকার হবে না। কিন্তু এখন দেখতেছি উল্টো। যদি ভারত, বারবার আবারও বলে দেই, আমি এই 1 মিনিট বলেই শেষ করি, ভারত যদি দয়া না করে, এই বাংলাদেশ দুর্ভিক্ষের কবলে পড়বে। আবারও বলতেছি, ভারত যদি বাংলাদেশকে দয়া না করে, এই বাংলাদেশের ইন্ডিয়া বয়কটের বলে রাখতেছি, আবারও বলতেছি, ভারত যদি দয়া না করে, এই বাংলাদেশের মানুষ দুর্ভিক্ষের ভিতর থেকে বেরোয় আসতে পারবে না, না খেয়ে মারা যাবে। ভাতে, আগে তো ওই যে ভাতে আর পানিতে মরবো না, তেলের অভাবে মরবে, সারের অভাবে মরবে, বিদ্যুতের অভাবে মারা যাবে। আর নিজেরাই মজুত করে খাদ্য সংকট সৃষ্টি করে নিজেরাই মারা যাবে। জি, ধন্যবাদ।